প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর পাঠ 4 এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নবম অধ্যায় পাঠ 4 এর কাজ। লক্ষ্য করো, 89 পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে। সমাজে নারীর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সমাজের নারী ও পুরুষকে একটি গাড়ির দুটি চাকার সাথে তুলনা করেছেন। দুটি চাকা সমান্তরালে না চললে গাড়ি যেমন থেমে যাবে, তেমনি সমাজের একটি অংশ নারী যদি পিছিয়ে থাকে তবে সমাজের উন্নয়নের চাকাও পিছিয়ে যাবে। সমাজে নারীর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. নারী একজন মা, স্ত্রী, কন্যা এবং বোন হিসাবে পরিবারের স্তম্ভ। 2. শিশুর প্রথম শিক্ষক হচ্ছেন মা। নারী একটি শিশুকে নৈতিকতা, মূল্যবোধ ও সংস্কৃতি শিখিয়ে গড়ে তোলেন। 3. সংসার পরিচালনা, সংসার প্রতিপালন, মানসিক সহায়তা এবং পারিবারিক বন্ধন রক্ষায় নারীর অবদান অপরিসীম। 4. গার্মেন্টস শিল্প, যা বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত, সেখানে অধিকাংশ শ্রমিকই নারী। 5. নারী কৃষি, হস্তশিল্প, তথ্য প্রযুক্তি, উদ্যোক্তা ইত্যাদি খাতে কাজ করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। 6. অনেক নারী ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজের পরিবার ও সমাজকে স্বাবলম্বী করছেন। 7. অনেক নারী এখন জনপ্রতিনিধি, প্রশাসক, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞানী হিসেবে সমাজে অগ্রণী ভূমিকা রাখছেন। 8. স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত নারীরা অংশ নিচ্ছেন। 9. সমাজে নারী মর্যাদা নিশ্চিত করা মানে একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা। এবং 10. একজন নারী যদি শিক্ষিত হন তবে তার সন্তানদের শিক্ষিত করতে পারেন, যা দীর্ঘমেয়াদে একটি শিক্ষিত সমাজ গঠনের সহায়ক। ফরাসি সেনাপতি ও রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার্ট নারী অধিকারের বিষয়টি তার একটি বিখ্যাত উক্তির মাধ্যমে বুঝাতে চেয়ে তিনি বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি সভ্য শিক্ষিত জাতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেব। তাই বলা যায়, নারীর উন্নয়ন ছাড়া কোনো জাতির সার্বিক অগ্রগতি সম্ভব নয়। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 5 এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।